আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি কাজ করবে, অনেক টাকা আসবে। এর আরবি অর্থ ইনতা সাউই শুগল ইজি ফুলুস কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সাউই শুগল অর্থ কাজ করবে, ইজি অর্থ আসবে, ফুলুস অর্থ টাকা, কাতির অর্থ অনেক। ইনতা সাউই শুগল ইজি ফুলুস কাতির, তুমি কাজ করবে, অনেক টাকা আসবে। অবশ্যই কাজ করতে হবে। এর আরবি অর্থ লাজিম সাউই শুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, সাউই অর্থ করা, শুগল অর্থ কাজ। লাজিম সাউই শুগল, অবশ্যই কাজ করতে হবে। কারণ সে জানে তোমার অনেক টাকা আছে। এর আরবি অর্থ আশান ইনতা মজুদ ফুলুস কাতির হুয়া মালুম। এখানে আশান অর্থ কারণ, হুয়া মালুম অর্থ সে জানে, ইনতা মজুদ অর্থ তোমার আছে, ফুলুস কাতির অর্থ অনেক টাকা। আশান ইনতা মজুদ ফুলুস কাতির হুয়া মালুম, কারণ সে জানে তোমার অনেক টাকা আছে। পরে দিও, সমস্যা নাই। এর আরবি অর্থ জিব বাদেন মাফি মুশকিলা। এখানে জিব বাদেন অর্থ পরে দিও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। জিব বাদেন মাফি মুশকিলা, পরে দিও, সমস্যা নাই। 20-30 হাজার নাও। এর আরবি অর্থ শিল ইশরিন আলফ তালাতিন আলফ। এখানে শিল অর্থ নাও, ইশরিন অর্থ 20, আলফ অর্থ হাজার, তালাতিন অর্থ 30। শিল ইশরিন আলফ তালাতিন আলফ, 20-30 হাজার নাও। সে বলবে শুধু 10,000। এর আরবি অর্থ হুয়া কালাম বাস আশারা আলফ। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলবে, বাস অর্থ শুধু, আশারা আলফ অর্থ 10,000। হুয়া কালাম বাস আশারা আলফ, সে বলবে শুধু 10,000। সে কি বলবে জানো? এর আরবি অর্থ হুয়া এশ কালাম মালুম। এখানে হুয়া অর্থ সে, এশ কালাম অর্থ কি বলবে, মালুম অর্থ জানো। হুয়া এশ কালাম মালুম, সে কি বলবে জানো? আমি 10 দিন পরে ফেরত দিব। এর আরবি অর্থ আনা রাজ্জা আশারা ইয়ুম বাদ। এখানে আনা অর্থ আমি, রাজ্জা অর্থ ফেরত দিব, আশারা অর্থ 10, ইয়ুম অর্থ দিন, বাদ অর্থ পরে। আনা রাজ্জা আশারা ইয়ুম বাদ, আমি 10 দিন পরে ফেরত দিব। তুমি বলবে বন্ধু আমার হাওলাত টাকা লাগবে 10,000। এর আরবি অর্থ ইনতা কালাম সাদিক আনা আবগা সলফা আশারা আলফ। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলবে, সাদিক অর্থ বন্ধু, আনা আবগা অর্থ আমার লাগবে, আশারা আলফ অর্থ 10,000, সলফা অর্থ হাওলাত টাকা। ইনতা কালাম সাদিক আনা আবগা সলফা আশারা আলফ, তুমি বলবে বন্ধু আমার হাওলাত টাকা লাগবে 10,000। যদি তোমার বেশি টাকা থাকে। এর আরবি অর্থ ইজা ইনতা মজুদ ফুলুস কাতির। এখানে ইজা অর্থ যদি, ইনতা অর্থ তোমার, মজুদ অর্থ থাকে, ফুলুস অর্থ টাকা, কাতির অর্থ বেশি। ইজা ইনতা মজুদ ফুলুস কাতির, যদি তোমার বেশি টাকা থাকে। সে সম্মানও করবে না। এর আরবি অর্থ হুয়া মাফি এহতারাম। এখানে হুয়া অর্থ সে, এহতারাম অর্থ সম্মান করা, মাফি এহতারাম অর্থ সম্মান না করা। হুয়া মাফি এহতারাম, সে সম্মানও করবে না। তুমি কে? আমি চিনি না। এর আরবি অর্থ ইনতা মিন আনা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। ইনতা মিন আনা মাফি মালুম, তুমি কে? আমি চিনি না। পরে বন্ধু বলবে। এর আরবি অর্থ বাদেন সাদিক কালাম। এখানে বাদেন অর্থ পরে, সাদিক অর্থ বন্ধু, কালাম অর্থ বলবে। বাদেন সাদিক কালাম, পরে বন্ধু বলবে। বন্ধু নাই, প্রিয় নাই, একজনও নাই। এর আরবি অর্থ মাফি সাদিক, মাফি হাবিবি, মাফি ওয়াহেদ। এখানে মাফি সাদিক অর্থ বন্ধু নাই, মাফি হাবিবি অর্থ প্রিয় নাই, মাফি ওয়াহেদ অর্থ একজনও নাই। মাফি সাদিক, মাফি হাবিবি, মাফি ওয়াহেদ, বন্ধু নাই, প্রিয় নাই, একজনও নাই।
তোমার কাছে কিছু নাই। এর আরবি অর্থ মা ইন্দি শাই। এখানে ইন্দি অর্থ তোমার কাছে, মা ইন্দি তোমার কাছে নাই, শাই অর্থ কিছু। মা ইন্দি শাই তোমার কাছে কিছু নাই। আল্লাহর কসম। এর আরবি অর্থ ওয়াল্লাহি কসম বিল্লাহ। এখানে ওয়াল্লাহি কসম বিল্লাহ অর্থ আল্লাহর কসম। ওয়াল্লাহি কসম বিল্লাহ আল্লাহর কসম। যদি তোমার টাকা না থাকে। এর আরবি অর্থ ইনতা মাফি মজুদ ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, মাফি মজুদ অর্থ না থাকে, ফুলুস অর্থ টাকা। ইনতা মাফি মজুদ ফুলুস, যদি তোমার টাকা না থাকে। বসো, এখানে কফি খাও। এর আরবি অর্থ ইজলিশ হেনা শরাব কফি। এখানে ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে, শরাব কফি অর্থ কফি খাও। ইজলিশ হেনা শরাব কফি, বসো এখানে কফি খাও। বলবে তুমি কেমন আছো। এর আরবি অর্থ কালাম কেফ হালেক ইনতা কয়েস। এখানে কালাম অর্থ বলবে, কেফ হালেক অর্থ কেমন আছো, ইনতা অর্থ তুমি। কালাম কেফ হালেক ইনতা কয়েস, বলবে তুমি কেমন আছো। মানুষ দেখলে সালাম দিবে, কথা বলবে। এর আরবি অর্থ নফরাত শুফ সালাম ফি কালাম ফি। এখানে নফরাত অর্থ মানুষ, শুফ অর্থ দেখলে, সালাম ফি অর্থ সালাম দিবে, কালাম ফি অর্থ কথা বলবে। নফরাত শুফ সালাম ফি কালাম ফি, মানুষ দেখলে সালাম দিবে, কথা বলবে। তুমি যে কোনো জায়গায় গেলে। এর আরবি অর্থ ইনতা রুহ আইয়ো মাকান। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া বা গেলে, আইয়ো অর্থ যে কোনো, মাকান অর্থ জায়গায়। ইনতা রুহ আইয়ো মাকান, তুমি যে কোনো জায়গায় গেলে। তুমি অনেক বন্ধু পাবে। এর আরবি অর্থ ইনতা সাদিক হাতছেল কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সাদিক অর্থ বন্ধু, হাতছেল অর্থ পাবে, কাতির অর্থ অনেক। ইনতা সাদিক হাতছেল কাতির, তুমি অনেক বন্ধু পাবে। তুমি মেয়ে পাবে। এর আরবি অর্থ ইনতা হুরমা হাতছেল। এখানে ইনতা অর্থ তুমি, হুরমা অর্থ মেয়ে, হাতছেল অর্থ পাবে। ইনতা হুরমা হাতছেল, তুমি মেয়ে পাবে। তুমি প্রিয় পাবে। এর আরবি অর্থ ইনতা হাবিবি হাতছেল। এখানে ইনতা অর্থ তুমি, হাবিবি অর্থ প্রিয়, হাতছেল অর্থ পাবে। ইনতা হাবিবি হাতছেল, তুমি প্রিয় পাবে। তুমি সব কিছু পাবে বেশি। এর আরবি অর্থ ইনতা কুল্লু শাই হাতছেল কাতির। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু শাই অর্থ সব কিছু, হাতছেল অর্থ পাবে, কাতির অর্থ বেশি বা অনেক। ইনতা কুল্লু শাই হাতছেল কাতির, তুমি সব কিছু বেশি পাবে। তোমার অনেক টাকা আছে। এর আরবি অর্থ ইনতা মজুদ ফুলুস কাতির। এখানে ইনতা অর্থ তোমার, মজুদ অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, কাতির অর্থ অনেক। ইনতা মজুদ ফুলুস কাতির, তোমার অনেক টাকা আছে। বর্তমান পৃথিবীর নিয়ম নতুন। এর আরবি অর্থ দাহিন হাদা দুনিয়া সিস্টেম জেদিদ। এখানে দাহিন অর্থ এখন বা বর্তমান, দুনিয়া অর্থ পৃথিবীর, সিস্টেম জেদিদ অর্থ নিয়ম নতুন। দাহিন হাদা দুনিয়া সিস্টেম জেদিদ, বর্তমান পৃথিবীর নিয়ম নতুন।